দর্শক, জাকাতের হিসাব কিভাবে বের করবেন তা আমি এখন আপনাকে জানাবো। আপনি একটা খাতা কলম নেন এবং আমি যে লিস্টগুলো বলি সেগুলো লিখেন। প্রথম হলো স্বর্ণ, আপনার কত ভরি বা কত গ্রাম স্বর্ণ আছে সেটা লিখেন। 2 নম্বরে রূপা, কত ভরি রূপা আছে সেটা লিখেন। 3 নম্বরে আপনার নগদ কয় টাকা আছে পকেটে, তারপরে আপনার আলমারিতে, আপনার ঘরে কত টাকা আছে সেটা লিখেন, হিসাব করবেন। 4 নম্বরে জমানো টাকা, যে টাকা আপনি কারো কাছে জমা রাখতে দিয়েছেন এমন টাকা বা নিজে জমিয়ে রেখেছেন এমন টাকা। 5 নম্বরে যে টাকা ব্যাংকে আছে সে টাকার হিসাব করবেন, কত টাকা আপনার ব্যাংকে আছে। 6 নম্বরে বিমা, অনেক সময় আপনারা বিমা করেন, তো বিমা দেখা যায় 3-4 বছর পরে সেখানে 30-40 বা 50-60-70 হাজার টাকা জমে থাকে। এরপরে অ্যাডভান্স, যে টাকা আপনি দোকানের জন্য বা ফ্ল্যাট বাসা ভাড়া নেওয়ার জন্য অ্যাডভান্স করেছেন বাড়িওয়ালাকে বা দোকানদারকে, এগুলোকে অ্যাডভান্স বলে। ওই অ্যাডভান্সের কত টাকা সেটা যোগ করবেন। এরপরে আপনি দোকানে কত টাকার পণ্য আছে সেটা আপনি লিস্ট করবেন, আপনার কোম্পানিতে বা আপনার ফ্যাক্টরিতে কত টাকার পণ্য আছে সেটা আপনি লিখবেন। এরপরে আপনি কয় টাকা বাকি বিক্রি করেছেন আপনার কাস্টমারের কাছে সেই টাকা আপনি লিখবেন। এরপরে যেই আহ, যেই টাকাটা আপনি কারো কাছে ঋণ হিসাবে দিয়েছেন, 1 লাখ টাকা আপনার ভাইয়ের বিপদে দিয়েছিল, ওই টাকাটাও আপনি লিখবেন। এই সর্বমোট এখন হিসাব করবেন যে আপনার কাছে মোট কয় টাকার সম্পত্তি আছে। যদি সব মিলিয়ে 2 লাখ টাকা হয় তাহলে সেখান থেকে 5,000 টাকা দিয়ে দেবেন 2.5% হিসাব করে। মানে এটা হলো নিয়ম জাকাত বের করার। আশা করি সঠিক প্রসেসটা আপনাকে বলে দিতে পারলাম। এইভাবে যদি আপনি আপনার জাকাতের হিসাবটা বের করে জাকাত দেন তো আলহামদুলিল্লাহ জাকাত আদায় হবে, নচেত আদায় হবে না। যদি না বের করতে পারেন তাহলে আমাকে ফোন করবেন, আমি ইনশাআল্লাহ আপনার হিসাবটা করে দিব। আমার ছাত্রীদের খাবারের দৃশ্য আমার ছাত্রীরা খাচ্ছে এখানে। প্রিয় দর্শক, আপনি যদি চান আমার ছাত্রীদেরকে সাহায্য করতে তাহলে আপনি অবশ্যই ফোন করবেন। এখানে যারা পড়ে তারা এতিম অসহায়, তারা ফ্রিতে এখানে পড়ে থাকে খায়।